পূর্বী খবর। আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকে এই প্রেস কনফারেন্স কভার করার জন্য। আজকে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে প্রেস কনফারেন্স রাখা হয়েছে এবং বিষয়টি হলো আমার অপোনেন্ট তৃণমূল কংগ্রেসের বিজেপি আমাদের 2026-এর বিধায়ক মানে রানীগঞ্জের বিধায়ক ছিলেন, আসানসোল দক্ষিণেরও বিধায়ক ছিলেন 10 বছর, 2011 থেকে 2022। আমি তার সামনে কিছু প্রশ্ন রাখতে চাই, কারণ ওনার তরফ থেকে উনি আমাকে বহু প্রশ্ন করছেন। আমি কোনো কাজ করিনি, এখানে কোনো ডেভেলপমেন্ট করতে পারিনি, কিন্তু আমি কি কাজ করেছি এই 5টা বছরে বিরোধী নেত্রী হয়ে। আমার সরকার কিন্তু নেই, তাপস ব্যানার্জি আপনার কিন্তু সরকার ছিল এবং আছে। আপনাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই। আপনি বিধায়ক ছিলেন 2011 থেকে 2022 এবং কর্মসংস্থান সৃষ্টিতে আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ। ইনফ্যাক্ট বলা যেতে পারে যে বেকার যুবকদের একটা বিশাল বাহিনী আপনি তৈরি করেছেন এবং আপনার মুখ্যমন্ত্রী, আপনার দল। আজকে আমরা সবাই জানি যে প্রায় 40 লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে, এবং বিধায়ক থাকাকালীন একটিও কর্মসংস্থান আপনি তৈরি করেননি, সৃষ্টি করেন। আপনার এবং আপনার সরকারের আজকে এই কর্মসংস্থানের বিষয়ে আপনাদের যে অ্যাপ্রোচ অত্যন্ত নেতিবাচক, অত্যন্ত নেগেটিভ। এবং তৃণমূলের কাউন্সিলর অশোক রুদ্র, যার কথা আমরা শুনেছি যে তার বোধহয় টিকিট পাওয়ার কথা ছিল, তিনি কর্মসংস্থান সংক্রান্ত বিষয়টিকে উত্থাপন করেছিলেন এবং এর জেরে তাপস ব্যানার্জি তার উপরও চড়াও হন এবং অশোক রুদ্রকে সরিয়ে দেওয়া হয়। তাপস ব্যানার্জি, আপনি 2009 থেকে 2015 সাল অবধি আপনি আসানসোলের মেয়র ছিলেন। সেই সময় সর্বাধিক সংখ্যক অবৈধ নির্মাণ করা হয় এবং যথেচ্ছভাবে অবৈধ জমি প্লটিং করা হয়েছে। তিনি সুগম পার্কের বহুতল ভবন নির্মাণের অনুমতি। তাপসবাবু, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কেন চাকরি দিইনি আসানসোল দক্ষিণের মানুষকে। আমি দুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছি যে আমার এলাকার সব থেকে বড় ইনভেস্টমেন্ট 35 to 40,000 crore আজকে আমার কেন্দ্র সরকার আমাদের ইনিশিয়েটিভে আজকে এই ইনভেস্টমেন্ট করতে চলেছে, কাজ শুরু হয়ে গেছে। আমার ইনিশিয়েটিভে বানপুর স্টেশন এবং আসানসোল স্টেশনে অমৃত ভারত স্টেশন হবে, এই নিয়ে অনেক কাজ শুরু হয়েছে, লিফট, এসকেলেটর, মহিলাদের বাথরুম। কিন্তু তাপসবাবু 1996 থেকে 2001 আপনি আসানসোলের এমএলএ ছিলেন, হীরাপুর, আপনি কংগ্রেসের এমএলএ ছিলেন। সেই সময় কিন্তু আপনারা সাপোর্ট করেছিলেন কেন্দ্রে দেবেগৌড়া এবং আইকে গুজরালের সরকার। আপনাদের ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কর্মসংস্থান দিতে পারলেন না কেন? আর এই 15টা বছর, যেখানে 10 বছর আপনি আসানসোল দক্ষিণের এমএলএ ছিলেন, 5 বছর রানীগঞ্জের, আমাদের ছেলে মেয়েদের আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলে এতটা প্রতারণা করলেন, আপনি চাকরি দিতে পারলেন না কেন? এই প্রশ্নের উত্তরটা দেবেন অবশ্যই তাপসবাবু। ওয়ার্ড নাম্বার 23, কাউন্সিলর সিকে রেশমার ওয়ার্ড, সেখানে বিপিএল কোয়ার্টারে সাবস্ট্যান্ডার্ড মেটেরিয়াল ইউজ করা হচ্ছিল এবং তখনকার তাপসবাবু, তাপস রায়, যিনি মেয়র ছিলেন, উনি এটাকে খারিজ করে দেন। কিন্তু আপনি চেয়ারে আসার 1 ঘন্টার মধ্যে 26 কোটি টাকার এই বিপিএল কোয়ার্টার পাশ করেছিলেন।
কেন তাপসবাবু? সাবস্ট্যান্ডার্ড মেটেরিয়াল ইউজ করার পরেও যেটা বাতিল হয়ে যায়, তারপরেও আপনি পাশ করলেন কি করে? আপনি নাকি খুব সৎ। ঠিক সেরকমই ওয়ার্ড 38-এ ডামরা, সেখানেও বিপিএল কোয়ার্টারে ওটা ছিল 26 কোটি, এটা হচ্ছে আরেকটু বেশি 34 কোটি। ঠিক এইভাবেই পেমেন্ট করা হয় এবং এই ব্যাপারে ইডিতে আপনার নামে কমপ্লেনও জমা হয়েছে। আপনার এগেনস্টে কিন্তু ইডির ইনভেস্টিগেশন চালু আছে, বন্ধ হয়নি। মানরেগা নিয়ে ডিফালকেশন হয়েছিল প্রায় আপনার আমলে। 50% নোটেড, 50% ফেক ভোটার কার্ড, জব কার্ড তৈরি করা হয় এবং জব কার্ডটা তৈরি করে আপনার ছায়া সঙ্গী তাপস ঘোষ। মনে পড়ে তাপসবাবু? তাপস ঘোষ অস্থায়ী এমপ্লয়ি তিনি ছিলেন, সেখান থেকে পার্মানেন্ট এমপ্লয়ি করা হয়েছিল তাকে। একটু বলবেন আসানসোল দক্ষিণের মানুষকে। এবং আমি আরেকজনের বিষয়ে বলতে চাই, যার কথায় আমি আনলাম যে আসানসোলে যাতে বন্যা না হয়, উনি একটি প্রজেক্ট দিয়েছিলেন, ডক্টর দেবাশিস সরকার, ওরো 6 চেয়ারম্যান, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স তখনকার, এখন আইআইটি ধানবাদকে দিয়ে একটি সমীক্ষা করানো হয়েছিল, কিন্তু তাপসবাবু সেটাকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ডক্টর দেবাশিস সরকার আজকে প্রেস কনফারেন্সটা তাপসবাবুকে নিয়ে, হাতি তো টিকিট পেলেন না, অশোক রুদ্র ভাইও পেলেন না, কিন্তু আপনি যেভাবে আমার কাছে কমপ্লেন আসছে আর আপনি যেভাবে আজকে টিল ডেট এবং এই যাবতীয় যতগুলো ইলেকশন হয়েছে, যেভাবে আসানসোল এবং 84 নম্বর ওয়ার্ডের মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেবেন। আমরা জানি, আমরা শুনেছি আপনি রিগিং করতে খুব মাস্টার। আপনি ডাক্তারবাবু, কিন্তু বম্বিং আর রিগিং এটা নাকি টিএমসিতে আপনি একজন এক্সপার্ট। টিএমসির এজেন্সি, টিএমসির উচ্চ নেতৃত্ব আপনার কাছে নাকি কনসালটেশন নেয়, আপনি এত ভালো রিগিং করেন। কিন্তু দেবাশিস বাবু, জাল ভোট এবারে মারতে চেষ্টা করবেন না, বেশি লাফালাফি করবেন না, ছোট বোন হিসেবে বলবো। কারণ দেখুন, আপনার দল হয়তো একটা রাজ্যে আছে, কিন্তু আমাদের পার্টি তো সর্বভারতীয়, এবং আপনার কোথায় কোথায় ব্যবসা আছে সে সবকিছুই কিন্তু আমাদের সরকারের হাতে এসে গেছে। তাই যদি মনে করে থাকেন যে 23 তারিখ 84 নম্বর ওয়ার্ডের মানুষকে ধমকে চমকে আসানসোলের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামীণ এলাকার মানুষকে ধমকে, মানুষ বলে যে আপনার ভয়ে মানুষ নাকি বেরোতে পারে না, আপনি এতটা থ্রেট কালচার করে রেখেছেন। ডক্টর দেবাশিস সরকার, সমঝে চলুন। আপনি ডাক্তারবাবু, শিক্ষিত মানুষ, কিন্তু আপনি এই তৃণমূল পার্টিতে, আপনি এক সময় আরএসএস এ ছিলেন, আমাদের পার্টিতে ছিলেন, কিন্তু টিএমসি চোরেদের পার্টি, ক্রিমিনালদের পার্টিতে জয়েন করে আমি জানি আপনি খুব সুন্দর অ্যাডাপ্ট করে নিয়েছেন। কিন্তু দেবাশিস বাবু, এইবারের ইলেকশনে কিন্তু আপনাদের এই লম্ফঝম্প আর রিগিং আর বোমবাজি, মানুষকে বাড়ি থেকে ভোট করতে আসতে না দেওয়া, এগুলো কিন্তু হবে না। সমঝে চলুন। এবং আপনাদের মতো মানুষ বিভিন্ন ওয়ার্ডে যারা নাচানাচি করছেন, মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছেন, আমি তাদেরকে নিয়ে পরে আবার প্রেস কনফারেন্সটা করব। আমি আপনাদের বলে রাখি, আপনাদের প্রত্যেকের নাম উপরে চলে গেছে। সমঝে চলুন, কারণ মোদীর সরকার 4 মে হচ্ছে। আপনাদের কিন্তু ধরে ধরে কিভাবে শাস্তিটা দেওয়া হবে, এবং আপনাদের শাস্তি হলে আপনাদের পরিবারেরও কষ্ট হবে। শুধু শুধু এই ধরনের ধমকে চমকে রাজনীতি করুন। অবশ্যই আপনি অন্য দলের আছে, আপনারা অন্য দলের, আমি অন্য দলের, রাজনীতি করবেন, कंपटीशन থাকবে। हमारे चैनल को
लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।